أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল কারীম পড়ছিলাম। গতকাল পর্যন্ত 18 পারা পড়েছি। আজকে ইনশাআল্লাহ 19তম পারা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পড়ছিলাম সূরা ফুরকান। 18তম পারায় সূরা ফুরকানের 20 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। 21 থেকে রুকু 3। যাহারা আমার সাক্ষাৎ কামনা করে না তাহারা বলে, আমাদের নিকট ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন। উহারা তো উহাদের অন্তরে অহংকার পোষণ করে এবং উহারা সীমা লঙ্ঘন করিয়াছে গুরুতর রূপে। যেদিন উহারা ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করিবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে, রক্ষা করো, রক্ষা করো। আমি উহাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করিব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিব। সেই দিন হইবে জান্নাতবাসীদের বাসস্থান উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল মনোরম। আর সেই দিন আকাশ মেঘপুঞ্জ সহ বিদীর্ণ হইবে এবং ফেরেশতাদেরকে নামাইয়া দেওয়া হইবে। সেই দিন কর্তৃত্ব হইবে বস্তুত দয়াময়ের এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন। জালিম ব্যক্তি সেই দিন নিজ হস্তদয় দংশন করিতে করিতে বলিবে, হায়, আমি যদি রাসূলের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম। আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল। আমার নিকট উপদেশ পৌঁছিবার পর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। রাসূল বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করে। আল্লাহ বলেন, এইভাবেই প্রত্যেক নবীর শত্রু করিয়াছিলাম আমি অপরাধীদেরকে। তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। কাফিররা বলে, সমগ্র কোরআন তাহার নিকট একবারে অবতীর্ণ হইল না কেন? এইভাবেই আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মজবুত করিবার জন্য এবং তাহা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি। উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। যাহাদেরকে মুখে ভর দিয়া চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হইবে, উহারা স্থানের দিক দিয়া অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট। আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারুনকে সাহায্যকারী করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যাহারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছে। অতঃপর আমি উহাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম
এবং নূহের সম্প্রদায়কেও যখন তাহারা রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিল, তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিয়া রাখিলাম। জালিমদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি। আমি ধ্বংস করিয়াছিলাম আদ, সামুদ ও রাসস এর অধিবাসীকে এবং উহাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কে। আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম, আর উহাদের সকলকেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম। উহারা তো সেই জনপদ দিয়াই যাতায়াত করে, যাহার উপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি। তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না? বস্তুত উহারা পুনরুত্থানের আশঙ্কা করে না। উহারা যখন তোমাকে দেখে, তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপে গণ্য করে এবং বলে, এই কি সে যাহাকে আল্লাহ রাসূল করিয়া পাঠাইয়াছেন? সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়া দিত, যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম। যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে, তখন উহারা জানিবে কে অধিক পথভ্রষ্ট। তুমি কি দেখো না তাহাকে, যে তাহার কামনা বাসনাকে ইলাহ রূপে গ্রহণ করে? তবুও কি তুমি তাহার কর্মবিধায়ক হইবে? তুমি কি মনে করো যে উহাদের অধিকাংশ শুনে ও বুঝে? উহারা তো পশুর মতোই, বরং উহারা অধিক পথভ্রষ্ট। তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না, কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন। অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক। অতঃপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাইয়া আনি, এবং তিনি তোমাদের জন্য রাত্রিকে করিয়াছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য। তোমাদের দিয়াছেন নিদ্রা এবং সমুত্থানের জন্য দিয়াছেন দিবস। তিনি ঈশীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ হইতে বিশুদ্ধ পানি বর্ষণ করি, যদ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই। এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি, যাহাতে উহারা স্মরণ করে, কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে। আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম। সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করিও না, এবং তুমি কোরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল অভিযান চালাইয়া যাও। তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেন, একটি মিষ্ট সুপেয় এবং অপরটি নোনা খর। উভয়ের মধ্যে রাখিয়া দিয়াছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এবং তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন পানি হইতে, অতঃপর তিনি তাহার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করিয়াছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান। ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে, যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না। কাফির তো স্বীয় প্রতিপালকের বিরোধী। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি। বলো, আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না, তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করে। তুমি নির্ভর করো তাহার উপর, যিনি চিরঞ্জীব, যিনি মরিবেন না, এবং তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু 6 দিবসে সৃষ্টি করেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি রহমান। তাহার সম্বন্ধে যে অবগত আছে, তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো। যখন ইহাদেরকে বলা হয় সিজদা অবনত হও রহমানের প্রতি, তখন উহারা বলে, রহমান আবার কে? তুমি কাহাকেও সেজদা করিতে বলিলেই কি আমরা তাহাকে সেজদা করিব? ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। এটি একটি সেজদার আয়াত ছিল, যে বা যাহারা শুনেছেন একটি সেজদা আদায় করে নেবেন। কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করিয়াছেন রাশিচক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র। তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী রূপে তাহার জন্য, যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চায়। রহমানের বান্দা তাহারাই, যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে
এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম। এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপালকের উদ্দেশ্যে সেজদাবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া। এবং তাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের হইতে জাহান্নামের শাস্তি বিদূরিত করো। উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ। নিশ্চয়ই উহা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট। এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কার্পণ্যও করে না, বরং তাহারা আছে এই দুইয়ের মাঝে মধ্যম পন্থায়। এবং তাহারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে ডাকে না। আল্লাহ যাহা হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে। কিয়ামতের দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায়। তাহারা নয় যাহারা তওবা করে, মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে, এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে উহার প্রতি অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না, এবং যাহারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যাহারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য। তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সুউচ্চ কক্ষ, যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল। তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে। সেখানে তাহারা স্থায়ী হইবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট। বলো, তোমরা আমার প্রতিপালককে না ডাকিলে তাহার কিছুই আসে যায় না। তোমরা অস্বীকার করিয়াছ, ফলে অচিরেই নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি। সূরা ফুরকান শেষ হলো। 26 নম্বর সূরা, সূরা শুআরা, 227 আয়াত, 11 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তাসিন মিম, তসিন মিম, এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। উহারা মুমিন হইতেছে না বলিয়া তুমি হয়তো মনোকষ্টে আত্মবিনাশী হইয়া পড়িবে। আমি ইচ্ছা করিলে আকাশ হইতে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করিতাম, ফলে উহাদের গ্রীবা বিনত হইয়া পড়িত উহার প্রতি। যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হইতে কোনো নূতন উপদেশ আসে, তখনই উহারা উহা হইতে মুখ ফিরাইয়া নেয়। উহারা তো অস্বীকার করিয়াছে। সুতরাং উহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিত তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে। উহারা কি জমিনের দিকে লক্ষ্য করে না? আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি। নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন, কিন্তু তাহাদের অধিকাংশই মুমিন নয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক, তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক মূসাকে ডাকিয়া বলিলেন, তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও, ফিরআউনের সম্প্রদায়ের নিকট। উহারা কি ভয় করে না? তখন সে বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে, এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে, আর আমার জিহ্বা তো সাবলীল নাই। সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও। আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে। আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে। আল্লাহ বলিলেন, না, কখনোই নয়। অতএব তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও, আমিই তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী। অতএব তোমরা উভয়ে ফিরআউনের নিকট যাও এবং বলো, আমরা তো জগৎসমূহের প্রতিপালকের রাসূল, আমাদের সঙ্গে যাইতে দাও বনি ইসরায়েলকে। ফিরআউন বলিল, আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই? আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে কাটাইয়াছ, এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ। তুমি অকৃতজ্ঞ। মূসা বলিল, আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান। অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম, তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম। তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসূল করিয়াছেন। আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ, তাহা তো এই যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করিয়াছ।
ফেরাউন বলিল, জগৎসমূহের প্রতিপালক আবার কি? মূসা বলিল, তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও। ফেরাউন তাহার পারিষদবর্গকে লক্ষ্য করিয়া বলিল, তোমরা শুনিতেছ তো? মূসা বলিল, তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষগণেরও প্রতিপালক। ফেরাউন বলিল, তোমাদের প্রতিপ্রেরিত তোমাদের রাসূল তো নিশ্চয়ই পাগল। মূসা বলিল, তিনি পূর্ব ও পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক, যদি তোমরা বুঝিতে। ফেরাউন বলিল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো, আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব। মূসা বলিল, আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও? ফেরাউন বলিল, তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো। অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল, এবং মূসা তাহার হাত বাহির করিল, আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। ফেরাউন তাহার পারিষদবর্গকে বলিল, এ তো এক সুদক্ষ জাদুকর। এ তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায়। এখন তোমরা কি করিতে বলো? উহারা বলিল, তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদের পাঠাও, যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে। অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হইল এবং লোকদেরকে বলা হইল, তোমরাও সমবেত হইতেছ কি, যেন আমরা জাদুকরদের অনুসরণ করিতে পারি, যদি উহারা বিজয়ী হয়। অতঃপর জাদুকরেরা আসিয়া ফেরাউনকে বলিল, আমরা যদি বিজয়ী হই আমাদের জন্য পুরস্কার থাকিবে তো? ফেরাউন বলিল, হ্যাঁ, তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে। মূসা উহাদেরকে বলিল, তোমরা যাহা নিক্ষেপ করিবার তাহা নিক্ষেপ করো। অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল, ফেরাউনের ইজ্জতের শপথ, আমরাই বিজয়ী হইব। অতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল, সহসা উহাদের অলীক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল। তখন জাদুকরেরা সেজদাবনত হইয়া পড়িল এবং বলিল, আমরা ঈমান আনয়ন করিলাম জগৎসমূহের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন বলিল, কি, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে? সেই তো তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়াছে। শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে। আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করিবই। উহারা বলিল, কোনো ক্ষতি নাই, আমরা আমাদের প্রতিপালকের নিকটই প্রত্যাবর্তন করিব। আমরা তো আশা করি আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী। আমি মূসার প্রতি ওহী করিয়াছিলাম এই মর্মে, আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাহির হও, তোমাদের তো পশ্চাৎ ধাবন করা হইবে। অতঃপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল, এই বলিয়া, ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত। পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রস্রবণ হইতে এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে। এইরূপই ঘটিয়াছিল এবং বনী ইসরায়েলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী। উহারা সূর্যোদয় কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল। অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল, তখন মূসার সঙ্গীরা বলিল, আমরা তো ধরা পড়িয়া গেলাম। মূসা বলিল, কখনোই নয়, আমার সঙ্গে আছেন আমার প্রতিপালক, সত্বর তিনি আমাকে পথনির্দেশ করিবেন। অতঃপর মূসার প্রতি ওহী করিলাম, তোমার যষ্টি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে উহা বিভক্ত হইয়া প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হইয়া গেল। আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তাহার সঙ্গী সকলকে। তার তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনিই তো পরাক্রমশালী
পরম দয়ালু। উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো। সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা কিসের ইবাদত করো? উহারা বলিল, আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকি। সে বলিল, তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে? অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে? উহারা বলিল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপই করিতে দেখিয়াছি। সে বলিল, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা? উহারা সকলেই আমার শত্রু, জগৎসমূহের প্রতিপালক ব্যতীত। যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনিই আমাকে পথ প্রদর্শন করেন। তিনিই আমাকে দান করেন আহার্য ও পানীয়, এবং রোগাক্রান্ত হইলে তিনিই আমাকে রোগ মুক্ত করেন, এবং তিনিই আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনরুজ্জীবিত করিবেন, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্মপরায়ণদের সামিল করো। আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। আর আমার পিতাকে ক্ষমা করো, তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন। এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না। সেদিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া। মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত, এবং পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম। উহাদেরকে বলা হইবে, তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে আল্লাহর পরিবর্তে? উহারা কি তোমাদের সাহায্য করিতে পারে, অথবা উহারা কি আত্মরক্ষা করিতে সক্ষম? অতঃপর উহাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে অধোমুখী করিয়া, এবং ইবলিশের বাহিনীর সকলকেও। উহারা সেখানে বিতর্কে লিপ্ত হইয়া বলিবে, আল্লাহর শপথ, আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করিতাম। আমাদেরকে দুষ্কৃতিকারীরাই বিভ্রান্ত করিয়াছিল। পরিণামে আমাদের কোনো সুপারিশকারী নাই এবং কোনো সহৃদয় বন্ধুও নাই। হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত, তাহা হইলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশ মুমিন নয়। তোমার প্রতিপালক, তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল। যখন উহাদের ভ্রাতা নূহ উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমিই তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটই আছে। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। উহারা বলিল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব, অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করিতেছে? নূহ বলিল, উহারা কি করিত তাহা আমার জানা নাই। উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ, যদি তোমরা বুঝিতে। মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয়, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। উহারা বলিল, হে নূহ, তুমি যদি নিবৃত্ত না হও, তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের সামিল হইবে। নূহ বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ই তো আমাকে অস্বীকার করিতেছে। সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও, এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মুমিন আছে তাহাদেরকে রক্ষা করো। অতঃপর আমি তাহাদের ও তাহার প্রতি যাহারা ছিল ও তাহার সঙ্গে যাহারা ছিল তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌজানে। তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং তোমার প্রতিপালক, তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। যখন উহাদের ভ্রাতা হুদ উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে।
তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করিতেছ নিরর্থক? আর তোমরা প্রাসাদ নির্মাণ করিতেছ এই মনে করিয়া যে তোমরা চিরস্থায়ী হইবে। এবং যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হানিয়া থাকো কঠোরভাবে। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাহাকে যিনি তোমাদেরকে দান করিয়াছেন সেই সমুদয় যাহা তোমরা জানো। তিনি তোমাদেরকে দান করিয়াছেন আনআম ও সন্তান সন্ততি, উদ্যান ও প্রস্রবণ। আমি তো তোমাদের জন্য আশঙ্কা করি। উহারা বলিল, তুমি উপদেশ দাও অথবা নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। ইহা তো পূর্ববর্তীদেরই স্বভাব। আমরা শাস্তি প্রাপ্তদের সামিল নই। অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল এবং আমি উহাদেরকে ধ্বংস করিলাম। ইহাতে অবশ্যই আছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। সামুদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। যখন উহাদের ভ্রাতা সালেহ উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটই আছে। তোমাদেরকে কি নিরাপদ অবস্থায় ছাড়িয়া রাখা হইবে যাহা এইখানে আছে, উহাতে উদ্যানে, প্রস্রবণে ও শস্যক্ষেত্রে এবং সুকোমল গুচ্ছ বিশিষ্ট খর্জুর বাগানে? তোমরা তো নৈপুণ্যের সঙ্গে পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিতেছ। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করিও না। যাহারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করে না, উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম। তুমি তো আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি যদি সত্যবাদী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো। সালি বলল, এই একটি উষ্ট্রী, ইহার জন্য আছে পানি পানের পালা, এবং তোমাদের জন্য আছে নির্ধারিত দিনে পানি পানের পালা। এবং উহার কোনো অনিষ্ট সাধন করিও না, করিলে মহা দিবসের শাস্তি তোমাদের উপর আপতিত হইবে। কিন্তু উহারা উহাকে বধ করিল, পরিণামে উহারা অনুতপ্ত হইল। অতঃপর শাস্তি উহাদেরকে গ্রাস করিল। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। যখন উহাদের ভ্রাতা লূত উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকট আছে। বিশ্বজগতের মধ্যে তো তোমরাই পুরুষের সঙ্গে উপগত হও, এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করিয়াছেন তাহাদেরকে তোমরা বর্জন করিয়া থাকো। তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। উহারা বলিল, হে লূত, তুমি যদি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হইবে। লূত বলিল, আমি তো তোমাদের এই কর্মকে ঘৃণা করি। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার পরিবার পরিজনকে উহারা যাহা করে তাহা হইতে রক্ষা করো। অতঃপর আমি তাহাকে এবং তাহার পরিবার পরিজন সকলকে রক্ষা করিলাম, এক বৃদ্ধা ব্যতীত। সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর অপর সকলকে ধ্বংস করিলাম। তাহাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম। ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। আয়কাবাসীরা রাসূলগণকে অস্বীকার করিয়াছিল। যখন শোয়ায়েব উহাদেরকে বলিয়াছিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট ইহার জন্য কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটই আছে। তোমরা মাপে পূর্ণ মাত্রায় দিবে। যাহারা মাপে ঘাটতি করে
তোমরা তাহাদের অন্তর্ভুক্ত হইও না, এবং ওজন করিবে সঠিক দাঁড়িপাল্লায়। লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না, এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইবে না। এবং ভয় করো তাহাকে, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বের যাহারা গত হইয়াছে তাহাদেরকে সৃষ্টি করিয়াছেন। উহারা বলিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি আমাদের মতো একজন মানুষই। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম। তুমি যদি সত্যবাদী হও, তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলিয়া দাও। সে বলিল, আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যাহা করো। অতঃপর উহারা তাহাকে প্রত্যাখ্যান করিল। পরে উহাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি গ্রাস করিল। ইহা তো ছিল এক ভীষণ দিবসের শাস্তি। ইহাতে অবশ্যই রহিয়াছে নিদর্শন, কিন্তু উহাদের অধিকাংশই মুমিন নয়, এবং তোমার প্রতিপালক তিনিই তো পরাক্রমশালী, পরম দয়ালু। নিশ্চয়ই আল কোরআন জগৎসমূহের প্রতিপালক হইতে অবতীর্ণ। জিব্রাইল ইহা লইয়া অবতরণ করিয়াছে তোমার হৃদয়ে, যাহাতে তুমি সতর্ককারী হইতে পারো। অবতীর্ণ করিয়াছে সুস্পষ্ট আরবি ভাষায়। পূর্ববর্তী কিতাবসমূহে অবশ্যই ইহার উল্লেখ আছে। বনী ইসরায়েলের পণ্ডিতগণ ইহা অবগত আছে। ইহা কি উহাদের জন্য নিদর্শন নয়? আমি যদি ইহা কোনো আজামির প্রতি অবতীর্ণ করিতাম, এবং ইহা সে উহাদের নিকট পাঠ করিত, তবে উহারা ইহাতে ঈমান আনিত না। এইভাবে আমি অপরাধীদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করিয়াছি। উহারা ইহাতে ঈমান আনিবে না যতক্ষণ না উহারা মর্মন্তুদ শাস্তি প্রত্যক্ষ করে। ফলে তাহা উহাদের নিকট আসিয়া পড়িবে আকস্মিকভাবে। উহারা কিছুই বুঝিতে পারিবে না। যখন উহারা বলিবে, আমাদেরকে কি অবকাশ দেওয়া হইবে? উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায়? তুমি ভাবিয়া দেখো, যদি আমি তাহাদেরকে দীর্ঘকাল ভোগবিলাস করিতে দেই, এবং পরে উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছিল তাহা উহাদের নিকট আসিয়া পড়ে, তখন উহাদের ভোগবিলাসের উপকরণ উহাদের কোনো কাজে আসিবে কি? আমি এমন কোনো জনপদ ধ্বংস করি নাই যাহার জন্য সতর্ককারী ছিল না, এবং উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়াচারী নই। ইহা উপদেশ স্বরূপ, আর আমি অন্যায়াচারী নই। শয়তানেরা ইহা সহ অবতীর্ণ হয় নাই। উহারা এই কাজের যোগ্য নয়, এবং উহারা ইহার সামর্থ্যও রাখে না। উহাদেরকে তো শ্রবণের সুযোগ হইতে দূরে রাখা হইয়াছে। অতএব তুমি অন্য ইলাহকে আল্লাহর সঙ্গে ডাকিও না। ডাকিলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে। তোমার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করিয়া দাও, এবং যাহারা তোমার অনুসরণ করে সেই সমস্ত মুমিনদের প্রতি বিনয়ী হও। উহারা যদি তোমার অবাধ্যতা করে, তুমি বলিও, তোমরা যাহা করো তাহা হইতে আমি দায়মুক্ত। তুমি নির্ভর করো পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর, যিনি তোমাকে দেখেন যখন তুমি দণ্ডায়মান হও, এবং দেখেন সেজদাকারীদের সঙ্গে তোমার ওঠা বসা। তিনিই তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদেরকে কি আমি জানাইব কাহার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? উহারা অবতীর্ণ হয় প্রত্যেকটি ঘোর মিথ্যাবাদী ও পাপীর নিকট। উহারা কান পাতিয়া থাকে, এবং উহাদের অধিকাংশই মিথ্যাবাদী, এবং কবিদেরকে অনুসরণ করে বিভ্রান্তরাই। তুমি কি দেখো না, উহারা উদ্ভ্রান্ত হইয়া প্রত্যেক উপত্যকায় ঘুরিয়া বেড়ায়, এবং তাহারা তো বলে যাহা তাহারা করে না। কিন্তু উহারা ব্যতীত যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, এবং আল্লাহকে অধিক স্মরণ করে, ও অত্যাচারিত হইবার পর প্রতিশোধ গ্রহণ করে, অত্যাচারীরা শীঘ্রই জানিবে কোন স্থলে উহারা প্রত্যাবর্তন করিবে। সূরা শুআরা শেষ হল। সাতাইশ নম্বর সূরা, সূরা নামল, 93 আয়াত, 7 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে।
তসিন। এইগুলি আয়াত আল কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য, যাহারা সালাত কায়েম করে ও যাকাত দেয় এবং তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভন করিয়াছি, ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায়। ইহাদেরই জন্য রহিয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই তোমাকে আল কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে। স্মরণ করো সেই সময়ের কথা, যখন মূসা তাহার পরিবারবর্গকে বলিয়াছিল, আমি আগুন দেখিয়াছি, সত্বর আমি সেখান হইতে তোমাদের জন্য কোনো খবর আনিব, অথবা তোমাদের জন্য আনিব জ্বলন্ত অঙ্গার, যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। অতঃপর সে যখন উহার নিকট আসিল, তখন ঘোষিত হইল, ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুর্পার্শ্বে। জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মূসা, আমিই তো আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটোছুটি করিতে দেখিল, তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না। বলা হইল, হে মূসা, ভীত হইও না, নিশ্চয়ই আমি এমন, আমার সান্নিধ্যে রাসূলগণ ভয় পায় না। তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, তাহাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু। এবং তোমার হাত তোমার বগলে রাখো, ইহা বাহির হইয়া আসিবে শুভ্র নির্মল অবস্থায়। ইহা ফিরাউন ও তাহার সম্প্রদায়ের নিকট আনিত 9টি নিদর্শনের অন্তর্গত। উহারা তো সত্যত্যাগী সম্প্রদায়। অতঃপর যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল, উহারা বলিল, ইহা সুস্পষ্ট জাদু। উহারা অন্যায় ও উদ্যতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করিল, যদিও উহাদের অন্তর এইগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল। দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল। আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করিয়াছিলাম, এবং তাহারা উভয়ে বলিয়াছিল, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তাহার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন। সুলাইমান হইয়াছিল দাউদের উত্তরাধিকারী, এবং সে বলিয়াছিল, হে মানুষ, আমাকে বিহঙ্গকুলের ভাষা শিক্ষা দেওয়া হইয়াছে এবং আমাকে সকল কিছু দেওয়া হইয়াছে। ইহা অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের সম্মুখে সমবেত করা হইল তাহার বাহিনীকে, জিন, মানুষ ও বিহঙ্গকুলকে, এবং উহাদেরকে বিন্যস্ত করা হইল বিভিন্ন ব্যূহে। যখন উহারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছিল, তখন এক পিপীলিকা বলিল, হে পিপীলিকা বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যেন সুলাইমান ও তাহার বাহিনী তাহাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পদতলে পিষিয়া না ফেলে। সুলাইমান উহার উক্তিতে মৃদু হাস্য করিল এবং বলিল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি। আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি, যাহা তুমি পছন্দ করো, এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের সামিল করো। সুলাইমান বিহঙ্গ দলের সন্ধান লইল এবং বলিল, ব্যাপার কি? হুদহুদকে দেখিতেছি না যে, সে অনুপস্থিত নাকি? সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব অথবা জবেহ করিব। অনতি বিলম্বে হুদহুদ আসিয়া পড়িল এবং বলিল, আপনি যাহা অবগত নন, আমি তাহা অবগত হইয়াছি, এবং সাবা হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি। আমি তো এক নারীকে দেখিলাম, উহাদের উপর রাজত্ব করিতেছে। তাহাকে দেওয়া হইয়াছে সকল কিছু হইতেই, এবং তাহার আছে এক বিরাট সিংহাসন। আমি তাহাকে ও তাহার সম্প্রদায়কে দেখিলাম, তাহারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করিতেছে। শয়তান উহাদের কার্যাবলী উহাদের নিকট শোভন করিয়াছে এবং উহাদেরকে সৎপথ হইতে নিবৃত্ত করিয়াছে, ফলে উহারা সৎপথ পায় না। নিবৃত্ত করিয়াছে এই জন্য যে উহারা যেন সেজদা না করে আল্লাহকে,
যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর লুক্কায়িত বস্তু প্রকাশ করেন, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর লুক্কায়িত বস্তুকে প্রকাশ করেন, যিনি জানেন যাহা তোমরা গোপন করো এবং যাহা তোমরা ব্যক্ত করো। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি মহা আরশের অধিপতি। এটি একটি সেজদার আয়াত, যে বা যারা শুনেছেন বা শুনবেন একটি সেজদা আদায় করে নেবেন। সুলাইমান বলিল, আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছ না তুমি মিথ্যাবাদী। তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ করো। অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কি। সেই নারী বলিল, হে পারিষদবর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে, ইহা সুলাইমানের নিকট হইতে, এবং ইহা এই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অহমিকা বশে আমাকে অমান্য করিও না এবং আনুগত্য স্বীকার করিয়া আমার নিকট উপস্থিত হও। সেই নারী বলিল, হে পারিষদবর্গ, আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও। আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না তোমাদের উপস্থিতি ব্যতীত। উহারা বলিল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। কি আদেশ করিবেন তাহা আপনি ভাবিয়া দেখুন। সে বলিল, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন উহাকে বিপর্যস্ত করিয়া দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে। ইহারাও এইরূপই করিবে। আমি তাহাদের নিকট উপঢৌকন পাঠাইতেছি, দেখি দূতেরা কি লইয়া ফিরিয়া আসে। দূত সুলাইমানের নিকট আসিলে সুলাইমান বলিল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়া সাহায্য করিতেছ? আল্লাহ আমাকে যাহা দিয়াছেন তাহা তোমাদেরকে যাহা দিয়াছেন তাহা হইতে উৎকৃষ্ট, অথচ তোমরা তোমাদের উপঢৌকন লইয়া উৎফুল্ল বোধ করিতেছ। উহাদের নিকট ফিরিয়া যাও, আমি অবশ্যই উহাদের বিরুদ্ধে লইয়া আসিব এক সৈন্যবাহিনী, যাহার মোকাবেলা করিবার শক্তি উহাদের নাই। আমি অবশ্যই উহাদেরকে সেখান হইতে বহিষ্কার করিব লাঞ্ছিতভাবে, এবং উহারা হইবে অবনমিত। সুলাইমান আরও বলিল, হে আমার পারিষদবর্গ, তাহারা আত্মসমর্পণ করিয়া আমার নিকট আসিবার পূর্বে তোমাদের মধ্যে কে তাহার সিংহাসন আমার নিকট লইয়া আসিবে? এক শক্তিশালী জিন বলিল, আপনি আপনার স্থান হইতে উঠিবার পূর্বেই আমি উহা আনিয়া দিব, এবং এই ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান, বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যাহার ছিল সে বলিল, আপনি চক্ষুর পলক ফেলিবার পূর্বেই আমি উহা আপনাকে আনিয়া দিব। সুলাইমান যখন উহা সম্মুখে রক্ষিত অবস্থায় দেখিল তখন সে বলিল, ইহা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাহাতে তিনি আমাকে পরীক্ষা করিতে পারেন আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে অকৃতজ্ঞ সে জানিয়া রাখুক যে আমার প্রতিপালক অভাবমুক্ত মহানুভব। সুলাইমান বলিল, তাহার সিংহাসনের আকৃতি অপরিচিত করিয়া বদলাইয়া দাও, দেখি সে সঠিক দিশা পায় না সে বিভ্রান্তদের সামিল হয়। সেই নারী যখন আসিল তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তোমার সিংহাসন কি এইরূপী? সে বলিল, ইহা তো যেন উহাই। আমাদেরকে ইতিপূর্বেই প্রকৃত জ্ঞান দান করা হইয়াছে এবং আমরা আত্মসমর্পণও করিয়াছি। আল্লাহর পরিবর্তে সে যাহার পূজা করিত তাহাই তাহাকে সত্য হইতে নিবৃত্ত করিয়াছিল। সে ছিল কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাহাকে বলা হইল, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে উহা দেখিল তখন সে উহাকে এক গভীর জলাশয় মনে করিল এবং সে তাহার পদদয় অনাবৃত করিল। সুলাইমান বলিল, ইহা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ। সেই নারী বলিল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করিয়াছিলাম। আমি সুলাইমানের সঙ্গে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করিতেছি। আমি অবশ্যই সামুদ সম্প্রদায়ের নিকট তাহাদের ভ্রাতা সালিহকে পাঠাইয়াছিলাম এই আদেশ সহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু উহারা দ্বিধা বিভক্ত হইয়া বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের পূর্বে অকল্যাণ ত্বরান্বিত করিতে চাইতেছ? কেন তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিতেছ না, যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো? উহারা বলিল, তোমাকে ও তোমার সঙ্গে যাহারা আছে তাহাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি।
সালেহ বলিল, তোমাদের শুভাশুভ আল্লাহর এখতিয়ারে। বস্তুত তোমরা এমন এক সম্প্রদায় যাহাদেরকে পরীক্ষা করা হইতেছে। আর সেই শহরে ছিল এমন 9 জন ব্যক্তি যাহারা দেশে বিপর্যয় সৃষ্টি করিত এবং সৎকর্ম করিত না। উহারা বলিল, তোমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাত্রিকালে তাহাকে ও তাহার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করিব। অতঃপর তাহার অভিভাবককে নিশ্চয় বলিব, তাহার পরিবার পরিজনের হত্যা আমরা প্রত্যক্ষ করি নাই, আমরা অবশ্যই সত্যবাদী। উহারা এক চক্রান্ত করিয়াছিল এবং আমিও এক কৌশল অবলম্বন করিলাম, কিন্তু উহারা বুঝিতে পারে নাই। অতঃপর দেখো উহাদের চক্রান্তের পরিণাম কি হইয়াছে। আমি অবশ্যই উহাদেরকে ও উহাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করিয়াছি। এই তো উহাদের ঘরবাড়ি সীমা লঙ্ঘন হেতু যাহা জনশূন্য অবস্থায় পড়িয়া আছে। ইহাতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে, এবং যাহারা মুমিন ও মুত্তাকি ছিল তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছি। স্মরণ করো লূতের কথা, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা জানিয়া শুনিয়া কেন অশ্লীল কাজ করিতেছ? তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছাড়িয়া পুরুষে উপগত হইবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, লূত পরিবারকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো, ইহারা তো এমন লোক যাহারা পবিত্র সাজিতে চায়। অতঃপর আমি তাহাকে ও তাহার পরিজনবর্গকে উদ্ধার করিলাম, তাহার স্ত্রী ব্যতীত। তাহাকে করিয়াছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম। ভীতি প্রদর্শিতদের জন্য এই বর্ষণ ছিল কত নিকৃষ্ট। বলো, সকল প্রশংসা আল্লাহরই, এবং শাস্তি তাহার মনোনীত বান্দাদের প্রতি। বলো, সকল প্রশংসা আল্লাহরই, এবং শান্তি তাহার মনোনীত বান্দাদের প্রতি। শ্রেষ্ঠ কি আল্লাহ, না উহারা যাহাদেরকে শরীক মনে করে তাহারা? সদাকাল্লাহুল আযীম ও সদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। 19তম পারা শেষ হলো। আগামীকাল ইনশাআল্লাহ 20তম পারা পড়ব যদি আল্লাহ চান। আজকের 19তম পারায় 2টি সেজদার আয়াত ছিল। যে বা যারা শুনেছেন বা শুনবেন 2টি সেজদা আদায় করে নেবেন। এবং আজকেও মোটামুটি ঘটনাবহুলই ছিল। আজকেও পড়তে ভালোই লাগলো, মনে হচ্ছিল সময় খুব দ্রুত চলে গেল। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন, আল্লাহ গফুরুর রহিম। আজকের মতো বিদায় নিচ্ছি।